হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নেই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে আসছি আবারও কিন্তু আর একটি এসএসসি এমটি 2024-এর জন্য প্র্যাকটিস সেট নম্বর 11। তোমরা জানো আমরা 19 থেকে 23 এসএসসি এমটিএস 2019 থেকে 23-এর 5টি সালের শিফট ওয়াইজ ক্লাস শেষ করেছি। তারপরেই আমরা কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসছি। এটা আমাদের 11 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে 10খানা প্র্যাকটিস সেট করে দিয়েছি এবং সেই সঙ্গে তোমাদের রিসেন্ট দুটো নৃত্য থেকে ক্লাস করিয়েছি 50 100খানা কোশ্চেন, এবং উৎসব থেকে ক্লাস করেছি 50খানা কোশ্চেন। তো এই যে ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই বলবো তোমরা চলে যাও আমাদের প্লেলিস্টে, চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে বা এই ভিডিও ডেসক্রিপশানে সেখান থেকে পেয়ে যাবে। এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কেন তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। যেহেতু 30শে সেপ্টেম্বর থেকে তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে, হাতে বেশি সময় নেই। এই ক্লাসগুলো কিন্তু তোমাদের করতে হবে। এছাড়া যারা তোমরা সিজিএল, জিডি বা দিল্লি পুলিশ, সিএইচএসএল এই সকল প্রিপারেশান নিচ্ছ, তো এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে প্র্যাকটিস সেটগুলো করাবো সেগুলো এসএসসির 5 বছর, অর্থাৎ এসএসসি 2019 থেকে 23, সে এসএসসি, জিডি, সিজিএল সব কিছু কোশ্চেন মিলিয়ে আর রয়েছে, এবং সেই সঙ্গে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023-24-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স এই 50খানা কোশ্চেনের মধ্যে থাকবে। অনেকে তোমরা বলছো যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ চাইছো। আমরা যে এই পিডিএফটা তোমাদের জন্য দিচ্ছি 4300 প্লাস 520, 4820খানা এমসিকিউর পিডিএফটা, যেটা মাত্র সবার কথা ভেবে আমার কিন্তু এটা 50 টাকা রেখেছি, মাত্র 50 টাকা। এই পিডিএফটার সঙ্গে তোমরা এই পিডিএফটা, দুটো পিডিএফ একসঙ্গে পাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে জিডি 2022 এক্সাম হয়েছিল, আর এটা হচ্ছে এমটিএসের 5 বছর, মাত্র 50 টাকা রেখেছি। তো এটা নিচ্ছ, অনেকে বলছে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দিলে ভালো হয়। তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আমরা টেলিগ্রামে দিচ্ছি, সেগুলো কালেক্ট করো। সেই সঙ্গে আমরা যে এখন প্র্যাকটিস সেটগুলো করাবো, এই প্র্যাকটিস সেটে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো থাকবেই থাকবে। আজকে তোমরা দেখো ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এতে অনেকগুলো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি, ঠিক আছে। তো চলো আজকে শুরু করি। প্রথম কোশ্চেন কী রয়েছে, মহাশিবরাত্রি কখন দিকপঞ্চ অনুসারে পালিত হয়? দিকপঞ্চ অনুসারে পালিত হয় মহাশিবরাত্রি। সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 1, মাঘ কৃষ্ণপক্ষ চতুর্দশী, মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে। তারপরে চলে যাও 2 নম্বর, নিচের কোন ভারতীয় অলিম্পিয়ান প্লেইং টু উইন শিরোনামের আত্মজীবনী লিখেছেন? প্লেইং টু উইন শিরোনামের আত্মজীবনী লিখেছেন কে? সাইনা নেহওয়াল লিখেছেন। তো এই যে ভারতীয় অলিম্পিকের নিয়ে তোমরা কি ক্লাস চাইছো? বলো, কমেন্ট করে জানাও। যদি বলো তাহলে কিন্তু তোমাদের পরবর্তী অলিম্পিক থেকে ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। ডান্স থেকে বলেছিলে নিয়ে এসছি, এবং অলিম্পিক থেকে যদি বলো তো অবশ্যই ক্লাস নিয়ে আসবো। এরপরে দেখো এখানে এর সঙ্গে আরও একটা জেনে রাখো, এই যে অভিনব বিন্দ্রা প্রথমে রয়েছে, এটা কিন্তু আসে, এই কোশ্চেনটাও আসে, এ শর্ট অ্যাট হিস্টোরি মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক গোল্ড। এটা হচ্ছে অভিনব বিন্দ্রার আত্মজীবনী। এই আত্মজীবনীটাও ভালো করে মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তার সঙ্গে 3 নম্বর দেখো, নিচের কোনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কোনটি? প্রবৃদ্ধি, আধুনিকীকরণ, আত্মনির্ভরশীলতা এবং সমতা। প্রত্যেকটা ওয়ার্ড মনে রাখতে হবে, প্রবৃদ্ধি, আধুনিকীকরণ, আত্মনির্ভরশীলতা এবং সমতা। তারপরে চলে যাও 4 নম্বর, নিচের কোন সাংস্কৃতিক উৎসব উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ দ্বারা আয়োজিত হয়? উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ দ্বারা আয়োজিত হয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে তাজ মহোৎসব। তারপরে 5 নম্বর, ন্যাশনাল হাউসিং ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এই কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে গেলে, এটা কিন্তু রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। বলো, ন্যাশনাল হাউসিং ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন সঞ্জয় শুক্লা হয়েছেন অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। 6 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বিলগুলিতে রাজ্যপালের সম্মতির সাথে সম্পর্কিত? বিলগুলিতে রাজ্যপালের সম্মতি,
সাথে সম্পর্কিত হচ্ছে অনুচ্ছেদ নম্বর 200 অর্থাৎ ধারা 200। তারপরে 7 নম্বর, কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? বলো, কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? এটাও কিন্তু রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার 3, ছত্তিশগড়। ছত্তিশগড় হয়ে যাবে সঠিক অ্যান্সার। কে রাজ্য আইনসভার প্রতিটি হাউসকে সময়ে সময়ে সভা করার জন্য ডাকেন? রাজ্য আইনসভার প্রতিটি হাউসকে সময়ে সময়ে সভা করার জন্য ডাকেন রাজ্যপাল। 9 নম্বর, নিচের মধ্যে কে বৈদিক যুগে রাজার জন্য ধর্মীয় আচার পালন করেছিলেন? ধর্মীয় আচার পালন করেছিলেন বৈদিক যুগে পুরোহিতরা করেছিলেন। জাতীয় জলপথ 10 NW10 কোন রাজ্যে অবস্থিত? এটা রয়েছে মহারাষ্ট্রে রয়েছে। নিচের কোন জোড়াটি ভুল খুঁজতে বলেছে? অলৌহ গঠিত ধাতু দস্তা, ঠিক আছে। মূল্যবান ধাতু প্লাটিনাম, তারপর হচ্ছে লৌহ গঠিত ধাতু লোহা, এটাও ঠিক আছে। অধাতু সীসা, এটা হবে না, এটাই ভুল রয়েছে, তো এটা আমাদের সঠিক আনসার। তারপরে চলে যাব 12 নম্বর, নিচের কোন বছরে রাজনৈতিক সহিংসতা দমনের জন্য রাওলাট আইন পাস হয়? রাওলাট আইন কবে পাস হয়েছিল? 1919 সালে রাওলাট আইন পাস হয়েছিল। ওস্তাদ আল্লাহ রাখা সাবির খান, পণ্ডিত কিষাণ মহারাজ এবং পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তাহলে এখানে একসঙ্গে 4টা নাম পেয়ে গেলে, ওস্তাদ আল্লাহ রাখা, সাবির খান, পণ্ডিত কিষাণ মহারাজ, পণ্ডিত জ্ঞান প্রকাশ, এরা কিন্তু সবাই হচ্ছে তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। 14 নম্বর দেখো, প্রদত্ত স্মৃতিস্তম্ভগুলির মধ্যে কোনটি কর্ণাটকে অবস্থিত নয়? কর্ণাটকে অবস্থিত নয় কোন স্মৃতিস্তম্ভ? সঠিক অ্যান্সার পালাক্কাদ দুর্গ, যেটা কর্ণাটকের নয়। বাকি কিত্তুর দুর্গ, হৈসলেশ্বর মন্দির, গোল গম্বুজ, এগুলো কিন্তু প্রত্যেকটাই কর্ণাটকে রয়েছে। কিন্তু এই যে পালাক্কাদ দুর্গ, যেটা কোথায় রয়েছে? যেটা রয়েছে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে। 15 নম্বর দেখো, বৃহত্তম আন্তর্জাতিক বায়ুসেনা মহড়া তেরেঙ্গা শক্তি 2024 আয়োজন করেছে। তেরেঙ্গা শক্তি এর আয়োজন করেছে ভারত করেছে, আমাদের ভারত। ঠিক আছে, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে গেলে, খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। মগধ রাজ্যে শাসনকারী প্রথম রাজবংশের নাম কি? মগধ রাজ্যে শাসনকারী প্রথম রাজবংশ হরিয়াঙ্ক রাজবংশ। সম্প্রতি অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনা ঘটল কোন রাজ্যের এন্নোরে? এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। সম্প্রতি অ্যামোনিয়া গ্যাসের লিক দুর্ঘটনার ঘটল কোন রাজ্যের এন্নোরে? এটাও হয়ে যাবে তামিলনাড়ু হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 18 নম্বর, প্যাভিন নিচের কোন খেলার সাথে যুক্ত? এটা রয়েছে দাবা খেলার সাথে যুক্ত। নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি খেলো ইন্ডিয়া যুব গেমসের 4র্থ সংস্করণ আয়োজন করেছিল? খেলো ইন্ডিয়া যুব গেমসের 4র্থ সংস্করণ হরিয়ানা আয়োজন করেছিল। নিচের কোন স্টেশনে বার্ষিক সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? শিলংয়ে। কোন দেশ IBA ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023 আয়োজন করেছে? 2023 কারেন্ট অ্যাফেয়ার্স বলো। IBA ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে ভারত। ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি কাজের অধিকার, শিক্ষার অধিকার এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জনসাধারণের সহায়তার সাথে সম্পর্কিত? নিচের সংবিধানের নিচের কোন ধারার নম্বর 41 নম্বর ধারা। এরপরে 23 নম্বর, দ্য বাবরি মসজিদ রাম মন্দির দিলেমা। বলো, এই যে এই শিরোনামের বই লিখেছেন কে? এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই কারেন্ট অ্যাফেয়ার্সটি। মাধব গদবোলে লিখেছেন।
24 নম্বর, সফল শিকার কার্যকলাপ উদযাপন করার জন্য নিচের কোন রাজ্যে একটি নৃত্য হিসাবে সিদ্ধি দামাল পরিবেশিত হয়? সিদ্ধি দামাল নৃত্য আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম। বলো, আগের দিনই ক্লাসে এই কোশ্চেনটা ছিল, আজকেও দিয়ে রেখেছি। তো এটা হচ্ছে গুজরাট, গুজরাটে পরিবেশিত হয়। দক্ষিণ ভারতে যখন বাহমানি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তখন নিচের মধ্যে কে দিল্লি সালতানাতের সুলতান ছিলেন? দিল্লির সালতানাতের সুলতান ছিলেন তখন ছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক ছিলেন, মোহাম্মদ বিন তুগলক। ড্যাশ বয়সী শিশুদের শিক্ষার সুযোগ প্রদান করা পিতামাতার একটি মৌলিক কর্তব্য। ড্যাশ বছর বয়স? 6 থেকে 14। 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ করে দেওয়া, এটা কিন্তু প্রত্যেক পিতামাতার মৌলিক কর্তব্য। নাগরিকদের চাহিদা পূরণের জন্য প্রজা পালন প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য? প্রজা পালন প্রোগ্রাম নাগরিকদের চাহিদা পূরণের জন্য, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। সঠিক অ্যান্সার হয়ে যাবে তেলেঙ্গানা, তেলেঙ্গানা করেছে। নিচের কোনটি উড়িষ্যার জনপ্রিয় উৎসব? উড়িষ্যার জনপ্রিয় উৎসব কোনটি? উৎসবগুলোতে আলোচনা করেছি, ক্লাস করেছি। ধনুযাত্রা, অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। নিচের কোনটি উত্তরপ্রদেশের জীবিকা নির্বাহের ফসলের উদাহরণ? জীবিকা নির্বাহের ফসলের উদাহরণ গম, উত্তরপ্রদেশের গম। অ্যান্থুরিয়াম উৎসব পালিত হয়, অ্যান্থুরিয়াম উৎসবটি কোথায় পালিত হয় বলো? মিজোরাম, মিজোরামে পালিত হয়, তাই তো। এরপরে চলে যাও 31 নম্বর। ইবন বতুতার ভ্রমণ বই রিহলা নামে এটি মূলত লেখা হয়েছিল কোন ভাষায় লেখা হয়েছিল? ভাষাগুলো দেওয়া রয়েছে। রিহলা কার লেখা? ইবন বতুতার ভ্রমণ বই, এটা হচ্ছে ইবন বতুতার ভ্রমণ বই রিহলা। এটা মূলত লেখা হয়েছিল আরবি ভাষায়। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের কাছে থেকে কোনো উপাধি গ্রহণ করবে না? বিদেশি রাষ্ট্রের কাছে কোনো উপাধি গ্রহণ করবে না, এটা কত নম্বর ধারায় বলা রয়েছে? এটা বলা রয়েছে ধারা 18(2), 18(2)তে বলা রয়েছে। অনন্ত আর কৃষ্ণান একজন বিখ্যাত ড্যাশ বাদক। অনন্ত আর কৃষ্ণান একজন মৃদঙ্গম বাদক। 34 নম্বর দেখো, ভারতের আগে কোন দেশে নীতি নির্ধারণের উদ্দেশ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেছিল? বলো, ভারতের আগে কোন দেশ নীতি নির্ধারণের উদ্দেশ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেছিল? সেটা হচ্ছে সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের ইউনিয়ন। রাজা রামমোহন রায়ের সমর্থনে লর্ড উইলিয়াম বেন্টিং ড্যাশ প্রথা বাতিল করেছিল? রাজা রামমোহন রায় বললেই তাহলে তারপর কী চলে আসবে? এই যে সতীদাহ প্রথা বাতিল করেছিল। গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা বাতিল করেছিল। 36 নম্বর দেখো, কোন শ্রেণীর শৈবাল সাধারণত সবুজ শৈবাল নামে পরিচিত? সবুজ শৈবাল নামে পরিচিত সেটা হচ্ছে ক্লোরোফাইসি। রেডোফাইসি সেটা হচ্ছে সাধারণত লাল শৈবাল, আর হচ্ছে ফেওফাইসি যেটা হচ্ছে বাদামি শৈবাল। 37 নম্বর চলে যাও, ভারতনাট্যম এই রাজ্যগুলির মধ্যে কোনটি থেকে উদ্ভূত হয়েছে? ভারতনাট্যম আমরা বারবার আলোচনা করেছি, তো এটা সঠিক অ্যান্সার আসবে তামিলনাড়ু থেকে উদ্ভূত হয়েছে। 38 নম্বর দেখো, 2021 সালের টোকিও অলিম্পিক ভারতের প্রথম পদক কে জিতেছে? 2021-এর টোকিও অলিম্পিক এটা জিতেছিল মীরাবাই চানু। প্রথম পদক কে জিতেছিল? মীরাবাই চানু জিতেছিল। নিচের কোনটি নোবেল গ্যাস নয়? নোবেল গ্যাস কোনটি নয়? তার আগে জানতে হবে আমাদের নোবেল গ্যাসগুলি কী কী। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এগুলো হচ্ছে নোবেল গ্যাস। তাহলে এদের মধ্যে যেটা রয়েছে যে নাইট্রোজেন নোবেল গ্যাস নয়। নিচের কোন বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন? স্বামী বিবেকানন্দের লেখা বই সেটি হচ্ছে কোনটি? অপশান নাম্বার 3 দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট এটাকে কিন্তু স্বামী বিবেকানন্দের লেখা। 41 নম্বর দেখো, 1757 সালের পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কে পলাশির ব্যারন হন? পলাশির ব্যারন হয়েছিলেন রবার্ট ক্লাইভ হয়েছিলেন। রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? রঞ্জি ট্রফি পারবে ক্রিকেট,
ক্রিকেট খেলার সাথে যুক্ত, তাই তো। 42তম সংশোধনী আইনের প্রস্তাবনায় নিচের কোন শব্দটি যুক্ত করা হয়েছে? 42তম সংশোধনী আইনের মাধ্যমে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, তার সঙ্গে সমাজতান্ত্রিক, সততা, ধর্মনিরপেক্ষ, তিনটে শব্দ যোগ করা হয়েছে 1976 সালের 42তম সাংবিধানিক সংশোধনী আইন প্রস্তাবনায়। 44 নম্বর কোশ্চেন দেখো, অকর্পোরেট অকৃষি ক্ষুদ্র বা মাইক্রো এন্টারপ্রাইজগুলিকে 10 লক্ষ পর্যন্ত ঋণ দেওয়ার জন্য 8ই এপ্রিল 2015 প্রধানমন্ত্রী যে প্রকল্প চালু করেছিল তা চিহ্নিত করুন। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু করেছিল। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কোনটি সর্বোচ্চ সাক্ষরতার হার রেকর্ড করেছে? রাজ্য বলতে হবে, কেন্দ্রশাসিত অঞ্চল। রাজ্য কোনটা বলো দেখি? রাজ্য হচ্ছে কেরালা, কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। নিচের মধ্যে কে 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করে? 1939 সালের ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিল কে? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিল। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ড্যাশ সালে চালু হয়েছিল? প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা যেটা চালু হয়েছিল 2016 সালে। 2016 সালে চালু হয়েছিল। শামুক প্রাণী জগতের কোন পর্বের উদাহরণ? শামুক প্রাণী জগতের মোলাস্কা পর্বের উদাহরণ। বিখ্যাত পাণ্ডব লেনি গুহা নিচের কোন রাজ্যে অবস্থিত? পাণ্ডব লেনি গুহা যেটা রয়েছে মহারাষ্ট্রে অবস্থিত। মহান কবি ও মানবতাবাদী লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদে তার নাইট উপাধি ফিরিয়ে দেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের পরে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি, ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিল, তাই কি না? তো এই হলো মোট টোটাল আজকের 50খানা কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বলছিলে তো বারবার, তো আজকে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে গেলে, 4-5টা কারেন্ট অ্যাফেয়ার্স তো হবেই। তো এইভাবে আমরা রেগুলার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রাখবো তোমাদের ক্লাসে, ঠিক আছে? তো ক্লাসটা এখনও যারা লাইক করনি তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও, ক্লাসটাকে দেরি না করে লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এইখানে যুক্ত হয়ে যাবে। এখানে যুক্ত হলে বিভিন্ন ইনফরমেশান পেয়ে যাবে। এখন পরীক্ষা আসছে, পরীক্ষা যা কিছু আপডেট কিন্তু এই টেলিগ্রামে দেওয়া হবে, ক্লাসের নোটিফিকেশান এই টেলিগ্রামে পাবে। এছাড়া তোমরা যদি এই পিডিএফটা যদি নিতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে।